বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আলা বাদ। প্রিয় ভাতৃমণ্ডলী ও ভগিনীগণ, সারা বিশ্বে কাছে অথবা দূরের যত বন্ধু রয়েছেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সাদর সম্ভাষণ, মোবারকবাদ ও দোয়া। তাকাব্বালাল্লাহু মিনকুম জামিআ সালিহিল আমাল। আমাদের প্রত্যেকটি নেক আমলকে আল্লাহ কবুল করুন। ওয়াজআলহা ফি মাওয়াজিনি হাসানাতিকুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওগুলিকে আপনাদের নেকির পাল্লায় বর্ধিত করে দিন। প্রিয় ভাতৃমণ্ডলী ও ভগিনীগণ, আমাদের দশম পাঠ অর্থাৎ দশম ক্লাস, এই বিষয়টি হচ্ছে তারকুল মুসলিমে মালায় আনিহে, অনর্থক আচরণ পরিত্যাগ করা। দেখেন, আন আবি হুরায়রাতা, আন হতে আবি হুরায়রাতা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। ক্বালা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই ক্বালা অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন মিন হুসনি ইসলামিল মারএ, অন্য এক রিওয়ায়াত আছে ইন্না দিয়ে, আর একটাতে ইন্না ছাড়া। মিন হুসনি ইসলামিল মারএ, কোনো ব্যক্তির আচরণ, কোনো ব্যক্তির দিনদারিত্ব কত সুন্দর এটা বোঝা যাবে। তারকুহু মালায় আনিহে, তার যেটা উপকার করে না এ সমস্ত বিষয়ে সে কোনো প্রকার ইন্টারফিয়ার করে না। এটা তার বিষয় না, যেটা তার কোনো বিষয় না, যেটা তার কোনো উপকারের বিষয় না, সেটাতে সে অনর্থক মানে ইন্টারফিয়ার করে। গায়ে পড়ে যেটাকে একটা কথা বলা হয়, এরকম গায়ে পড়া কাজ সে পরিত্যাগ করবে, গায়ে পড়া সে কাজটা করবে না। রাহুত তিরমিজি ওয়া গায়রুহু, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই, আবু ঈসা আত-তিরমিজি রহমতুল্লাহ আলাই তার জামি আত-তিরমিজি এবং সুনান আত-তিরমিজি এটাতে উদ্ধৃত করেছেন, রেওয়ায়াত করেছেন এটিকে। এজন্য ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইয়ের ব্যাপারে ইমাম বুখারী বলছিল যে, আমার ছাত্রদের ভিতরে এত প্রবল শক্তি, ধীশক্তি সম্পন্ন আমার ছাত্রদের ভিতরে এত ভালো আমি আর কাউকে দেখিনি, যেটা আবু ঈসা তিরমিজিকে দেখেছি। সুবহানাল্লাহ, এত তীক্ষ্ণ দূরদর্শী সম্পন্ন ব্যক্তি। অর্থ, এই হাদিসটির আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য হলো অনর্থক আচরণ ত্যাগ করা। হাদিসটি ইমাম তিরমিজি ও অন্যান্য ইমামগণ উদ্ধৃত করেছেন। প্রিয় বন্ধুগণ, বর্ণনাকারীর পরিচয়টি শুধু আমি পড়ে যাব সাধারণভাবে, কেননা আগেও আমি বলেছি বহুবার, তিনি আবু হুরায়রা। আবু হুরায়রা তার নাম নয়, আবু হুরায়রা তার উপনাম, এটাকে কুনিয়ত বলা হয় আরবিতে। তিনি একদা বিড়াল ছানাকে আস্তিনের মধ্যে, চাদরের মধ্যে লুকায় বসেছিলেন, আল্লাহ রাসূল হাদিস শুনতেছিলেন। হঠাৎ করে বিড়াল বাচ্চাটা তার চাদরের ভিতর থেকে আস্তে করে মুখ বাইর করছে, পরে আল্লাহ রাসূল দেখতে পেয়েছে, দেখে হাসছেন, হাসতে হাসতে বলছেন, হে বিড়াল ছানার পিতা। এরপর রসুল যে তাকে লকব দিয়েছেন, এটাতেই সে পরিচিত হয়ে গেছে কিয়ামত পর্যন্ত। এটাকে সে তার ইজ্জতের, সম্মানের হিসেবে সে গ্রহণ করে নিয়েছে রাসূলের থেকে, যে আল্লাহ রাসূল আমাকে বলছে বিড়াল ছানার পিতা, তাহলে আজকে থেকে আমি বিড়াল ছানার পিতাই। এজন্য বন্ধুগণ, আপনারা দেশে আছেন, বিদেশে আছেন, দূরে আছে, কাছেন, সকলকে বলবো, বিড়ালকে ভালোবাসতে শিখুন। বিড়ালকে যদি ভালোবাসা শিখেন, তাহলে আপনি আল্লাহ রাসূলের সাহাবীকে মনে করলেন যে ভালোবাসলেন। এক প্রকার আল্লাহ রাসূলের সাহাবী যেহেতু বিড়ালকে ভালোবাসত, আর আল্লাহ রাসূল অনেক কথাই বিড়াল সম্বন্ধে বলেছেন যে, এই তোমাদের পরিবারের সদস্য, তাদের ক্ষতি করলে ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে অনেক সওয়াব পাবা। তোমাদের কাছে তাওয়াফের মতো ঘুরতে থাকে তারা, মারপিট করবা না, এদেরকে খাওয়া। বরং এক মহিলা বিড়ালকে নির্যাতন করেছিলেন, বন্দি করে রেখেছিলেন, খেতে দেননি, পরে আল্লাহ তাআলা নারাজ হয়ে মহিলাকে জাহান্নাম দিয়েছে। অথচ এক মহিলা তিনি যৌনকর্মী ছিলেন, তো পাপের কাজ সে করতেন, তারপরে তিনি এক জীবকে দেখে দয়া করে কুকুরকে পানি খাইয়ে আল্লাহকে খুশি করেছেন এবং সে জান্নাত পেয়েছেন। জীবে দয়াটা কত কঠিন পর্যায়ের এবং কত উত্তম একটা চরিত্র হতে পারে, এটা এখান থেকে সহজে বোঝা যায়। তো এই জন্য উনি আবু হুরায়রা নাম নিয়ে নিয়েছেন তার সারা জীবন পর্যন্ত, কিন্তু তার মূলত নাম, ইসলাম গ্রহণ করার পর আব্দুর রহমান, আগে ছিল আব্দুল উজ্জা বা আব্দুল শামস। যখন ইসলাম গ্রহণ করেন তখন তার নাম রেখে দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান। তার বাবার নাম সাখর, তার বাবা ইসলাম যুগ পায়নি। সাখর মানে পাথর, খারাপ নামও না, ভালো নামও না, খুব একটা খারাপ নামও না, ভালো নাম, ওই পাথর। পাথর, হ্যাঁ পাথর, আল্লাহ কোরআনে বলেছে পাথরের কথা। আর দাউসী, তারা দাউস গোত্রের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধে আলী রাদিয়াল্লাহুকে নেতৃত্ব দিলে আল্লাহ বিজয় দান করেছিলেন, খায়বার, ইয়াহুদদের সাথে যুদ্ধ করেছিলেন, সেই যুদ্ধের
বছরে আবু হুরায়রা ইসলাম গ্রহণ করেন। তিনি শিক্ষার আগ্রহে অধিকাংশ সময় আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতেন। তাকে সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হিসেবে পরিচয় গণ্য করা হয়। এটা আপনারা আগে আমার কাছে শুনেছেন। তিনি হাদিস শাস্ত্রে কত ভালো মানে অবদান রেখেছেন, কতগুলি হাদিস তিনি বর্ণনা করেছেন। আবু হুরায়রার হাদিস বর্ণনা করা প্রায় 5700 কাছাকাছি হাদিস তিনি বর্ণনা করেছেন। এর পরে পরে দ্বিতীয় স্তরে আম্মা জান আয়েশা চলে আসছেন। একজন মহিলা হয়ে মহিষী রমণী কিভাবে তার কত ধী শক্তি ছিল, তার ব্রেন কত ছিল, কত উন্নত মানে শিক্ষা দীক্ষায় তিনি শিক্ষিত হয়েছিলেন। বর্তমানে আমরা ডক্টরেট করে থাকি, তো ডক্টরেট উপাধি পাওয়ার উপযুক্ত আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশাকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলা হয়, আর তার বাপকে বলা হয় আবু বকর as-সিদ্দিক। তারা ওই জন্য এই খেতাবটা পেয়েছে যে আম্মা জান আয়েশার বাবাই আল্লাহ রাসূলের মেরাজে যাওয়ার কথা আবু জাহেলের মুখে শুনে বলেছিলেন, লাকাদ ক্বালা মা ক্বালা লাকাদ সাদাকা। যদি আমার বন্ধু মুহাম্মদ এই কথা বলে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চিতভাবে আমার বন্ধু সত্য কথা বলেছে। যে সে এইভাবে রাত্রে শেষ রাত্রে এভাবে তাকে ফেরেশতা উঠাইছে, সে তাকে এইভাবে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে, ওখান থেকে আকাশে নিয়ে গেছে, নিশ্চিত তিনি সত্য কথা বলছেন, যা বলছেন। তখন আল্লাহ রাসূলের কাছে আবু বকর এটা বললে তার আল্লাহ রাসূল হাসেন আর বলেন, আবু বকর এনতা সিদ্দিক, তুমি হলে সত্যবাদী, চরম সত্যবাদী এবং তুমি সত্য প্রতিপন্নকারী সিদ্দিক। প্রিয় বন্ধুগণ, হাদিসের সার সংক্ষেপ অর্থ। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অল্প কথার অধিক বেশি মানে অর্থ বহনকারী কথা ফুটে উঠেছে। অর্থাৎ তিনি এমন নিয়মে কথা বলতেন যার শব্দ অল্প কিন্তু অর্থ হবে ব্যাপক। এই নিয়মের অন্তর্গত হলো এই হাদিসটি। কথিত আছে ইব্রাহিম আলাইহিসসালামের সহিফায় বর্ণিত হয়েছে যে ব্যক্তি তার কর্ম থেকে কথাকে গুণে দেখবে তার কথা কমে যাবে, তবে যা অতি প্রয়োজনীয় এবং কর্মকেও সামিল করে। সুতরাং দিন ও দুনিয়ার ব্যাপারে নিষ্প্রয়োজনীয় বস্তু যেমন পার্থিব প্রশস্তা, নেতৃত্ব, পদমর্যাদা এবং ভূয়সী প্রশংসা, স্তুতির হৃদ্যতা ইত্যাদি ত্যাগ করা এর অন্তর্ভুক্ত বিষয়। আপনি নিজের প্রশংসা আপনি নিজে তালাশ করবেন, পদমর্যাদা তালাশ করবেন, নেতৃত্ব তালাশ করবেন, পার্থিব ক্ষেত্রে আপনি বড়লোক হওয়ার চেষ্টা করবেন। এগুলি করতে যা করবেন সব অনর্থক করবেন, কারণ আপনি মরে গেলে আপনাকে ওই 3.5 হাত ওই মাটির মধ্যে আপনাকে শুয়ে থাকতে হবে সাদা কাফনের কাপড় জড়ায়, এছাড়া আপনি আর কিছু নিয়ে যেতে পারবেন না। প্রিয় বন্ধুগণ, মা ইস্তাফাদু মিন হাযাল হাদিস, এই হাদিস থেকে শিক্ষণীয় কিছু বিষয় আমাদের জন্য রয়ে যায়। এক হচ্ছে দিন অথবা দুনিয়ার সাথে সম্পর্ক নিয়ে এমন বস্তুতে অনুপ্রবেশ না করার ওপর ইসলাম উৎসাহ প্রদান করে। যে বিষয়ে আপনার কোনো লাভ নাই, এ বিষয়ে আপনি পড়র হুদায় চিল্লাচিল্লি ধাক্কা ধাক্কি এবং হুদায় সারাদিন কিছু লোকের কাজই হলে শুধু পরচর্চা করে বেড়া, মানুষের পিছিয়ে লেগে থাকা, সারাদিনের কামটাই মানুষের পিছিয়ে লেগে থাকা। ওর হাটে হোক, বাজারে হোক, বাসার ভিতরে হোক, সবসময় মানুষের পিছিয়ে লেগে থাকে, মানুষেরই সে মানে নিজেকে ধ্বংস করে। মানুষের সমালোচনা যারা করে তারা নিজের সমালোচনা করতে পারে না, আর নিজেদের সমালোচনা করাটা হলো সবচেয়ে উত্তম। 3 নম্বর, কোনো জিজ্ঞাসার বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস না করা হলে তার কোনো উত্তর না দেওয়া, অজিজ্ঞাসিত উত্তর না দেওয়া। আপনাকে কেউ কোনো কিছু জিজ্ঞাসা করেন, নিজে যে বড়র হুদাই করতেছেন। হ্যাঁ, কিন্তু এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এসেছেন যিনি আসলে কোনো বিষয়ে জিজ্ঞেস করতে লজ্জাবোধ করছেন, আপনার বন্ধু হয়, সেটা ভিন্ন কথা। কিন্তু আম পাবলিকে অজিজ্ঞাসিত বিষয়ে আপনি উত্তর দিতে থাকলেন গড়র করে, আপনি নিজের বিপদ নিজেকে ডেকে আনলেন, নিজেই টেনে ডেকে আনলেন নিজের কাছে। 4, কল্যাণের পথ প্রদর্শন মুসলমানের কর্তব্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কল্যাণের পথ প্রদর্শন, আপনি মানুষকে যেখানে কল্যাণ আছে সেই কল্যাণের পথে মানুষকে আহ্বান করবেন।
তাহলে কল্যাণের পথে যদি আপনি মানুষকে আহ্বান করেন তাহলে আপনি সেম সেম উপকার পাবেন। ও যদি উপকৃত হয় আল্লাহ আপনাকে সেম সেম সব লিখে দিবেন। কিন্তু আপনি কাউকে ভালো কাজে ডেকেছেন, সেজন্য আপনাকে আল্লাহ আলাদা করে নেকি দিতে সক্ষম, কিন্তু আপনি মনে করলেন যে ওই ব্যক্তি যারে আমি দেখাইলাম ওই ব্যক্তি মনে করলো, আপনি না মনে করলো যে আমার সব থেকে মনে হয় তার কিছু কাটিয়ে দিল না। আপনি কল্যাণের পথ কাউকে দেখাইছেন, সে কল্যাণের কাজ করলে সে পরিপূর্ণ সব পায়, তার সব থেকে এক ফোঁটাও কাটা হয় না। আপনি তাকে কল্যাণের পথ দেখিয়েছেন বলে আল্লাহ এক্সট্রা আপনাকে অতগুলো সব দিয়েছেন। আলা জালিকা কাদির, ও আলা জালিকা কাদির, আল্লাহ আলা জালিকা কাদির, আল্লাহ ওই বিষয় দিতে সক্ষম। আপনি মনে করেন না সে কল্যাণ কাজ করেছে দেখে তার থেকে সব কেটে আমাকে দেওয়া হলো না, তার সব তারই থেকে গেল, আপনাকে এক্সট্রাভাবে আল্লাহ আরও ভালো ওই সম পরিমাণ সব দিল। এটা যদি হয়ে থাকে তাহলে তো আমাদের সকলেরই উৎসাহিত হওয়া উচিত। আপনি যেভাবে তাকে সৎপথ দেখিয়েছেন, সে যা করলো তার সম পরিমাণ আল্লাহর কাছে আলাদাভাবে পেলেন, তাহলে সেও এখন সৎপথ আর একজনকে দেখাচ্ছে, শেষ আর একজনকে সেম সেম সৎপথ দেখাইলে এক্সট্রা সব একটা তার আমল নামে সম পরিমাণ আসলো। আপনি কি বসে থাকলেন না, আপনার অ্যাকাউন্টে কিন্তু আবার যোগ হলো আর একটা। এই জন্যই যারা কল্যাণের পথে মানুষকে আহ্বান করতে থাকে এদের সবের কমতি নেই, এদের সবটা জারি থাকে। তাহলে দেখেন যে আপনি কতটা লোকের কারণে এক্সট্রা ব্যাংক ব্যালেন্স আপনার হচ্ছে সবের। আপনি প্রথমত সবের কাজে উদ্যোক্তা ছিলেন, ধরেন আপনি একটা দোয়া শিখিয়ে দিয়েছেন কাউকে, যে ব্যক্তিটা দোয়াটা পড়েছে শিখেছে সম পরিমাণ আল্লাহ আপনাকে সব দিয়েছেন, ওই যে ব্যক্তি শিখেছে তার থেকে সব কাটে দেয়নি। ধরেন আপনি যাকে শিখালেন সে আপনার ছাত্রটা তখন আরেকজনকে শিখাইছে, সে যখন ওই দোয়াটা আরেকজনকে শিখাইতেছে তখন সমপরিমাণ সে সব পাওয়ার পর আল্লাহ আপনার ছাত্রকে তার ছাত্রের সমপরিমাণ সব রেখেছে। আপনি কি তখন বসে আছেন না? তখন ওই ব্যক্তিকে আপনার ছাত্র পড়িয়ে দেওয়ার কারণে সমপরিমাণ তখন আরো এক্সট্রা আরেকটা সব আপনার আমল নামে লেখা হয়েছে। তাহলে আপনি দাদা ওস্তাদ হিসেবে কত সব পান চিন্তা করে দেখেছেন? কিয়ামত পর্যন্ত আপনার এই ছাত্রের সিলসিলাটা যদি জারি থাকে, চালু থাকে, কিয়ামত পর্যন্ত আপনি হাইয়ান কানা আমাইতান, আপনি মৃত থাকেন জীবিত থাকেন, আপনি তো সবে ব্যাংক ব্যালেন্স জমা হতেই আছে ব্যাংকে, আপনার সবের ব্যাংকে ব্যালেন্স জমা হতেই আছে, নিউ ব্যালেন্স। হ্যাঁ, এক একটা ছাত্রকে শিখানো হচ্ছে তার জন্য এক্সট্রা ক্রেডিট। তাহলে আপনি এক্সট্রা ক্রেডিট পাইতেছেন প্রত্যেকটা ছাত্রের বিনিময়ে। আপনি দাদা ওস্তাদ হয়ে যাচ্ছেন, আপনি শিখাইছেন দোয়া, সে আরেকজনকে শিখাইলে এক্সট্রা সব, আপনি তাকে শিখানোর কারণে এক্সট্রা তার সমাবেনের সব আপনি পেয়েছেন। সে আরেকজনকে শিখাইলে সেই ব্যক্তিটা সব পাওয়ার পর আপনার ছাত্র সেই ছাত্রের সমপরিমাণ সব পেল, আর সেই ছাত্র আবার ছাত্রকে শিখিয়ে দেওয়ার কারণে আল্লাহ আপনার উপর অনুগ্রহ করে আপনার উপর শুকরগুজার হয়ে আবার ওই ছাত্র পরিমাণ সব আবার আপনার আমল নামায় লিখে দিল। তাহলে এভাবে দাদা হুজুর হওয়াতে ফজিলত আছে, দাদা হুজুর হওয়াতে, বড় হুজুর হওয়াতে ফজিলত আছে, বড় ওস্তাদ হওয়াতে। যে ওস্তাদের আমল নামাতে সব আসতেই আছে, জমতেই আছে, ওস্তাদের সবের কমতি নেই। আল্লাহ কত দয়ালু প্রিয় বন্ধুগণ, একটু চিন্তা করে দেখেন, আমরা একটা নেক কাজ করি আল্লাহ তার 10 গুণ আমাদেরকে সব দান করে, আর একটা অপরাধ করি আমরা, তিনি আমাদের প্রতি কত দয়ালু সদয়, তিনি কত দয়ালু যে তিনি আমাদের সেই সবটা থেকে সে গুনাহটাকে তিনি ডাবল গুনাহতেও তিনি নিয়ে যান না, তিনি দয়া করে ওই একটা গুনাহ রেখে দেন, কিন্তু তারপরে আবার তিনি ফেরেশতাদেরকে একটু সময় ক্ষেপণ করতে বলেন, আমার বান্দাদের উপরে আমি অনেক দয়ালু গো, আমি আমার বান্দার প্রতি অনেক দয়ালু রহমদিল, সো তুমি একটু অপেক্ষা করো দেখি, সুম্মা ইয়াতুবুনা মিন কারিব, আমার বান্দারা নিকটবর্তী সময়ে এখানে তাওবা করতেছে কিনা, তাওবা করলে আর লেখা হবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।